রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকে আমি খুবই ভারাক্রান্ত মন নিয়ে, খুব আবেগ আপ্লুত মন নিয়ে, বিবেক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সামিন ব্লগস থেকে, বোথ ফেসবুক এবং ইউটিউব থেকে। আজকে আমরা এমন একটা পরিস্থিতিতে আছি যেখানে আমাদের সবার উচিত, আমার আপনার সবার উচিত, আমার রক্তে মাংসে গড়া বাঙালি ভাই বোনদের পাশে দাঁড়ানো। আপনারা তো দেখেছেনই যে ভারতের একটা বাঁধ অতিক্রম হয়ে অধিক পানি এসে বাংলাদেশের কুমিল্লা, ফেনী, চট্টগ্রামের কিছু জেলা, তারপরে হচ্ছে আমরা হবিগঞ্জ, আরও অনেক জেলায় বিভাগে আজ বন্যার সৃষ্টি হয়েছে। সেখানে হাজারো মানুষ, আমার আপনার মা, বোন, বাবা, মা, তারা এক কঠিন পরিস্থিতির শিকার হয়েছে। আমি আপনি হয়তোবা আজ ভালো আছি দেখে তাদের পাশে দাঁড়ানোর কৌতূহলতা থাকবে না, অথবা এটাই স্বাভাবিক, আমি এটাই স্বাভাবিক মনে করে যে আমি আপনি তো ভালো আছি, তাহলে ওদের পাশে দাঁড়ানোর কি দরকার। কিন্তু একটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি আমাদের নিজেদেরকে বাঙালি দাবি করি, তাহলে আমাদের উচিত যে তাদের কঠিন পরিস্থিতির সম্মুখে আমাদেরও তাদের পাশে দাঁড়ানো, যদি আমরা আমাদের নিজেদেরকে বাঙালি মনে করি। আর আমি যেটা মনে করি যে আমরা যদি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে ধরি, মানে আমরা স্বাধীন নাগরিক, আর স্বাধীন নাগরিক মানে হচ্ছে দেশের পরিস্থিতির, মানে মূলত দেশের খারাপ পরিস্থিতির শিকার যদি কোনো নাগরিক হয়, আমি যেটা মনে করি স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক তাদের পাশে দাঁড়াবে, এটা হচ্ছে তাদের অধিকার। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে আমি আপনারা সবাই কি তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার মাধ্যমে, যে কোনো ওয়েতেই হোক সেটা, একবারও আমরা সেখানে সক্ষম হয়েছি? আমরা কি পেরেছি তাদেরকে সাহায্য করতে, তাদের পাশে দাঁড়ানোর জন্যে? অনেকেই আমি জানি বলবেন যে আমার তো সময় নেই, ঢাকায় থাকি, মিটিং আছে, কাজ আছে, যে কিভাবে যাব। আসলে রিজন যদি আপনি দেখান, তাহলে রিজনের অনেক কিছু আছে, রিজন অনেকভাবেই দেখাতে পারেন। আমি আপনি যদি না যেতে পারি, আমাদের বিকল্প রাস্তা অবশ্যই আছে, আমাদের সেই বিকল্প রাস্তাগুলোকে দেখতে হবে। আমাদের বিকল্প রাস্তা হতে পারে 20 টাকা, একদম মিনিমাম। আমি মনে করি যে একজন শ্রমজীবী ঢাকায় যারা বসবাস করে, তারা ঘর ভাড়া মিনিমাম 4 থেকে 5 হাজার টাকা দিয়ে থাকে। অবশ্যই একটা শ্রমজীবী মানুষ 50 টাকা হলেও তারা তাদের পাশে দাঁড়াতে পারে, এটা আমি ধরলাম মিনিমাম। ঢাকা হচ্ছে একটা জনবহুল শহর, একটা উন্নত শহর, এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমি ধরলাম 200 টাকা, এটা দিয়ে, বা টাকার মূল্যই আমি না ধরলাম, অর্থটাই আমরা ধরলাম, যে কোনো অর্থ আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা কিন্তু দিতে পারেন। এখন অনেক অর্গানাইজেশন আছে, তারা যাচ্ছে, তারা আপনাদের কাছ থেকেও সহযোগিতা চাচ্ছেন। কেন চাচ্ছে? যে আপনারা যদি না যেতে পারেন, অর্থের মাধ্যমে তো আপনারা তাদের পাশে দাঁড়াতে পারলেন। এতে আমাদের সমাজটা একটা ব্যালেন্স হইতে যাবে, যে তাদের পরিস্থিতির শিকারে আপনারা তাদেরকে সহযোগিতা করেছেন। এমনও তো হতে পারে আমি আপনারা কেউ জানি না যে আমরা এরকম একটা পরিস্থিতিতে পড়তে পারি যখন আমরা তাদের কাছ থেকে সহযোগিতা কাম্য যাব। তো আমি সবাইকেই বলবো
যে আমাদের এই কঠিন পরিস্থিতিতে আমাদের সবার উচিত, আমাদের সবার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো। আমার মা, আপনার মা, আমার মা, আপনার মা, অনেক মা আজ কষ্ট হচ্ছে তাদের। বাবা, মা, বোন, ভাই, এরা তো আমাদের মা, বাবা, ভাই, বোনই। একটু আপনার যদি আপনার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, কারণ মানুষের ভাবাসী পাওয়ারটা আল্লাহ তাআলা দিয়েছে। যা আমি বা আপনারা যদি একটু কঠিনভাবে, একটু গুরুত্ব দিয়ে যদি ভাবি যে তারা তো আমাদেরই পরিবার, একই সূর্যের নিচে আমরা থাকি, একই মাটিতে আমাদের জন্ম। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, এটা আমাদের ধর্মীয় পরিচয়, কিন্তু আমাদের সব থেকে বড় পরিচয়টা হচ্ছে আমরা মানুষ। তাই একজন মানুষ আরেকজনের মানুষের পাশে দাঁড়াবে, এটাই নিয়ম, এটাই নীতি। তো অনেক কথাই বলে ফেললাম, তো আমি আমার আর কথা বাড়াতে যাচ্ছি না। তো এই মুহূর্তে আমরা যদি স্বাধীন রাষ্ট্র, একটা স্বাধীন বাংলাদেশ, স্বাধীন নাগরিক দাবি করি, তাহলে আমাদের অবশ্যই আমাদের বন্যায় পরিস্থিতির শিকার হওয়া ভাই বোন, মা বোন, তাদের পাশে যে দাঁড়াতে হবে, যে কোনো ওয়েতে হোক আপনার দাঁড়াতে হবে। আপনাকে অবশ্যই এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোটা আমি মনে করি তাদের অধিকার। তাদের বাংলাদেশের নাগরিক হিসাবে অধিকার আছে আমার আপনার কাছ থেকে তাদের সহযোগিতা নেওয়ার। অতএব আমরা মনে করেন খবরে দেখলাম 2-3 মিনিট একটা ভিডিও দেখলাম, অনেক বাচ্চা পানির মধ্যে ভাসতেছে। তারপরে আমরা কতক্ষণ একটু দুঃখ প্রকাশ করলাম, এরপরে ভুলে গেলাম এটার নাম বাংলাদেশ না, এটা বাংলাদেশের নাগরিক হতে পারে না। বাংলাদেশের নাগরিক বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে। শুধু কি মানুষই এই বন্যার শিকার? শুধু তো মানুষ না, অনেক পোষা প্রাণীও। আপনারা যদি দেখেন সোশ্যাল মিডিয়া এখন একটা ডিভাইস আপনার হাতে, মানে পুরো বিশ্বটা আপনার হাতে। আপনারা যদি দেখেন অনেক প্রাণী, তারাও আজ বিপদের মধ্যে আছে, এই পরিস্থিতির শিকার হচ্ছে। অতএব আমরা যদি মুসলমান দাবি করি বা যে ধর্মই হোক, আমরা যদি আমাদের নিজেকে মানুষ দাবি করি, তাহলে আমাদের অবশ্যই সেই মানসিকতাটা থাকবে, অন্যের মানুষের কষ্ট লাঘব করার সেই কৌতূহলটা আমাদের মধ্যে থাকবে। তো আমরা যেভাবেই পারি বন্যা দুর্গত মানুষের জন্য আমরা দাঁড়াই। আমিও পার্সোনালি আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনাদের দাঁড়ানোটা কেন দরকার স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসাবে দাবি করার জন্যে। এবং পাশাপাশি আমি নিজেও আমার সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে আমি সহযোগিতা করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মানুষ আসলেই একজন আরেকজনের খারাপ পরিস্থিতির পাশে দাঁড়ায়, তা আমরা এখন দেখতে পাচ্ছি। অনেকেই গিয়েছে। আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সহযোগিতা করি, নিজেদের জায়গা মতো থেকে তাদেরকে সহযোগিতা করার সেই প্ল্যানটা আমরা করি, বা সেই কিভাবে করা যায় সেই কৌতূহলটা আমাদের নিজেদের মধ্যে জাগ্রত করি। তাহলেই আমরা হতে পারবো স্বাধীন গণতন্ত্রের দেশের স্বাধীন নাগরিক, একজন মানুষ, সর্বপ্রথম একজন মানুষ। আসুন তাদের পাশে দাঁড়াই, যে কোনো হোক, কে কত দিল সেটা না, সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই, একটা সুন্দর বাংলাদেশ গড়ি। আমরা যদি এটাতে সক্ষম হই, তাহলে আমরা বিশ্বের কাছে দেখাতে পারবো যে আমরা বাংলাদেশের মানুষ যেরকম 1971 সালে নিজের মাতৃভূমি রক্ষার্থে, আমাদের নিজেদের অধিকার দাবি রাখতে যেরকম যুদ্ধ করেছিলাম একসঙ্গে, আসুন আমরা সবাই একসঙ্গে মিলে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াই। এর মাধ্যমেই আমাদের
পরিচয় হয়ে উঠবে আমরা বাংলাদেশের নাগরিক। তো আমি আমার আর কথা বাড়াবো না। তো আপনারা সবাই চেষ্টা করবেন, আমাদেরই মা বোন, আমাদেরই ভাই বোন, পাশাপাশি যে তারা অনেক প্রাণী যারা এই বিপদের মধ্যে আছে তাদেরকে যে রক্ষা করতে হবে না, এই মানসিকতা নিয়েন না। তাহলে আপনি শ্রেষ্ঠ জীব না। আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ জীব দিয়েছে, কারণ আপনাদের সব প্রাণীর থেকে আমাদের বিবেকটা আলাদা। তা আমাদের বিবেকটাকে সেভাবেই কাজে লাগাতে হবে। তো আজকের মধ্যে আমি আমার কথা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। আমার আশা আছে বাংলার মানুষের প্রতি, আপনারা সবাই দাঁড়াবেন, নাগরিক হিসাবে দাঁড়াবেন। আমরা জানি এই বন্যা মোকাবেলা করে বিশ্বকে দেখাই দিতে পারি বাংলাদেশের মানুষ যে কোনো কঠিন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে জানে। এটাই হচ্ছে আমাদের পরিচয়, আমরা বাঙালি। তো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার নিজের মধ্যে সে প্রচেষ্টাটা গড়ে তুলবেন। ইনশাআল্লাহ আমরা এই পরিস্থিতিটা খুবই দ্রুতই আমরা এটিকে মানুষের কষ্টকে লাঘব করতে পারবো এবং নাগরিক হিসাবে দেশের দায়িত্ব পালন করতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।